নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি সুনীল নিয়ে চলে এসেছি আর একটি নতুন ভিডিও। আজ আমি চলে এসেছি কলকাতায় সদ্য উদ্বোধন হওয়া কালীঘাট স্কাইওয়াকে। 14ই এপ্রিল 2025 এই স্কাইওয়াকটি উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আমরা এই স্কাইওয়াকটা ঘুরে দেখব। তাহলে চলুন শুরু করা যাক আজকের নতুন ভিডিও। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। প্রথমেই বলি, যারা মেট্রো করে কালীঘাট মন্দির দর্শন করতে আসবেন, কালীঘাট মেট্রো স্টেশনের এই 1 নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে আসুন। গেট থেকে বেরিয়ে রাস্তায় পা রাখলেই চোখে পড়বে নবনির্মিত কালীঘাট স্কাইওয়াকের প্রবেশদ্বার। ওই যে দেখা যাচ্ছে দেখুন। স্কাইওয়াকের সামনের দিকে উপরের অংশে কালীঘাট মন্দিরের একটি অপূর্ব চিত্র তুলে ধরা হয়েছে। সন্ধেবেলায় এই গোটা এলাকা আলোকিত হয়ে ওঠে। অসংখ্য আলো একসাথে জ্বলে ওঠার পর এখানকার পরিবেশটা একদম পাল্টে যায়, যা একটু পরেই সেই মনকাড়া দৃশ্য আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কালীঘাট স্কাইওয়াকের মূল গেটের সামনে। এক পাশে রয়েছে চলমান সিঁড়ি অর্থাৎ এসকেলেটর এবং অপর পাশে আছে সাধারণ সিঁড়ি। চলুন এবার প্রবেশ করা যাক এই নবনির্মিত কালীঘাট স্কাইওয়াকের ভিতরে। দক্ষিণেশ্বর স্কাইওয়াকের উদ্বোধনের পর কালীঘাট এলাকাতেও একাধিক সমস্যার সমাধান করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন নতুন স্কাইওয়াক নির্মাণের। কথা মতো কাজও শুরু হয়। দীর্ঘ 3 বছরের পরিশ্রমে গড়ে ওঠে এই স্কাইওয়াক। অবশেষে 14ই এপ্রিল 2025 পয়লা বৈশাখের ঠিক আগের দিন মুখ্যমন্ত্রী নিজেই উদ্বোধন করেন কালীঘাট স্কাইওয়াকের। উদ্বোধনের সঙ্গে সঙ্গেই এই স্কাইওয়াকটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য খুলে দেওয়া হয়। 500 মিটার দীর্ঘ এবং 10 মিটার চওড়া এই স্কাইওয়াকটি। অত্যন্ত পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে এই স্কাইওয়াক। স্কাইওয়াকটি নির্মাণ করতে ব্যয় হয়েছে প্রায় 80 কোটি টাকা। এই স্কাইওয়াক শুধু মন্দিরমুখী ভক্তদের সুবিধা এনে দিয়েছে তাই নয়, কালীঘাট অঞ্চলে যানজট এবং ভিড় সামাল দিতেও এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। স্কাইওয়াকের মধ্যে অবস্থিত কালীঘাট রিফিউজি হকার্স মার্কেট, যদিও এটি এখনো চালু হয়নি। আশা করি ভবিষ্যতে আপনারা যখন এখানে আসবেন তখন এই মার্কেট থেকে কেনাকাটার সুযোগ পাবেন। স্কাইওয়াকটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য জায়গায় জায়গায় রাখা হয়েছে ডাস্টবিন, যা রক্ষণাবেক্ষণের দিক থেকে একটি সুন্দর পদক্ষেপ। স্কাইওয়াকের মধ্যে লিফটের ব্যবস্থাও আছে। মোট 3টি লিফট আছে এই স্কাইওয়াকে। এছাড়াও স্কাইওয়াক জুড়ে রয়েছে 12টি এলইডি টিভি এবং 15টির মতো সিসিটিভি ক্যামেরা, যা নিরাপত্তা ও তথ্য প্রদানের দিক থেকে এই স্কাইওয়াককে আরও আধুনিক করে তুলেছে। স্কাইওয়াকের মধ্যবর্তী অংশে একটি অত্যন্ত আকর্ষণীয় স্ট্রাকচার আপনাদের চোখে পড়বে, যা সম্পূর্ণভাবে ফাইবার দ্বারা নির্মিত। এই অনন্য স্ট্রাকচারের মাধ্যমে কালীঘাট মন্দিরের ইতিহাসকে তুলে ধরা হয়েছে। স্কাইওয়াকের প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গায় দর্শনার্থীদের সুবিধার্থে রাখা হয়েছে পথনির্দেশিকা, যাতে সহজেই গন্তব্যে পৌঁছানো যায়। এখন আমি এসে পৌঁছেছি স্কাইওয়াকের একেবারে শেষ প্রান্তে। এখানেও রয়েছে একটি চলমান সিঁড়ি এবং তার পাশেই রয়েছে সাধারণ সিঁড়ি, যেটা দিয়ে অনায়াসেই ওঠানামা করা যায়। স্কাইওয়াকের শুরুতেই আমরা দেখেছিলাম কালীঘাট মন্দিরের এক নজর ঝলক, আর এখানকার ওপরের অংশে রয়েছে মায়ের একটি ছবি, যা ভক্তদের মধ্যে ভক্তি ও শ্রদ্ধার অনুভূতি জাগিয়ে তোলে। স্কাইওয়াক থেকে বেরিয়ে সামনেই চোখে পড়বে মায়ের মন্দির। ওই যে সামনে দেখা যাচ্ছে দেখুন। আপনাদের জানিয়ে রাখি, কালীঘাট মন্দির নিয়ে আমি ইতিমধ্যেই একটি বিস্তারিত ভিডিও তৈরি করেছি। যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখেননি তাদের জন্য ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। সামনেই দেখতে পাচ্ছেন মন্দিরের চূড়া, যা সোনা দিয়ে তৈরি। এটা কিন্তু কালীঘাট মন্দিরের অন্যতম আকর্ষণ। মন্দিরে প্রবেশ করার আগেই মন্দির চত্বরে সামনেই দেখতে পাবেন অসংখ্য দোকান, যেখান থেকে আপনারা পুজো দেওয়ার সমস্ত সামগ্রী কিনে মায়ের কাছে পুজো দিতে পারেন। মন্দিরের সামনের অংশে ওপরের দিকে বিভিন্ন দেবদেবীর চিত্র ফুটিয়ে তোলা হয়েছে, যা এই স্থানটির পবিত্রতা আরও বাড়িয়ে তুলেছে।
এখন আপনাদের স্কাইওয়াকের সামনের অংশটি দেখাচ্ছি। রাতের বেলায় সব লাইট জ্বলে ওঠার পর দেখুন কি সুন্দর লাগছে এই নবনির্মিত স্কাইওয়াকটি। স্কাইওয়াকের নিচের অংশটিতেও দেখতে পাচ্ছি অনেক লাইট দেওয়া হয়েছে। এবার আপনারা দেখছেন স্কাইওয়াকের শেষ প্রান্তের অংশটি, যেটা রাতের বেলা সত্যি অপূর্ব সুন্দর দেখাচ্ছে। ভিডিওটা কেমন লাগলো আপনাদের তা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। রাতের বেলায় মন্দির চত্বরটা যেন এক অন্যরকম রূপ ধারণ করেছে। মন্দির চত্বরের সব আলো জ্বলে ওঠার পর অসাধারণ লাগছে। ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।